বয়সন্ধিকালে একটা চ্যালেঞ্জ থাকে, তারপরে তার বিয়ের পরে একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ থাকে। সে যখন মা হতে যায় তখন তার আরো বড় একটা চ্যালেঞ্জ, ওইটা মানে এগুলো কিন্তু সব মোকাবেলা করে কিন্তু আমরা কাজ করে যাই। আমাদের লাইফস্টাইলটা খুব লাক্সারি আসলে না, পিছনের গল্পটা হচ্ছে আমাদেরকে একদম আমার যে কারিগরটা কাজ করে ওর সাথে মিলেমিশে আমাদেরকে এই জায়গাটাতে পৌঁছতে হয়েছে। চ্যালেঞ্জ তো ছিলই, কিন্তু আমি মনে করছি যে মানে এই যে অবয়ব এবং হাসিটুকু দেখে মনে হচ্ছে যে সেই চ্যালেঞ্জ খুব বেশি সাংঘাতিক ছিল না। হ্যাঁ, আমি ওনার কথার সূত্র ধরেই একটা জিনিস বলি যে চ্যালেঞ্জটা কিন্তু মেয়েদেরকে একদম জন্মসূত্র থেকে, আমি একটা মেয়েদের কথা বলছি যে কতগুলো জায়গায় না বয়সন্ধিকালে একটা চ্যালেঞ্জ থাকে, তারপরে তার বিয়ের পরে একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ থাকে। সে যখন মা হতে যায় তখন তার আরো বড় একটা চ্যালেঞ্জ, ওইটা মানে এগুলো কিন্তু সব মোকাবেলা করে কিন্তু আমরা কাজ করে যাই। তো আমি আমার সারা জীবনে আমি যখন শুরু করেছি তখনও আমার বয়স অনেক অল্প, যখন আমি আমার বিজনেস স্টার্ট করি তখন আমি সবসময় অনেক রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। ফার্স্ট চ্যালেঞ্জ ছিল তেমন একটা পুঁজি ছিল না, কিন্তু আমার বিজনেসের আকারটা দিনে দিনে অনেক বড় হয়েছে ওই ছোট্ট পুঁজি থেকেই। অনেক চ্যালেঞ্জ পার করতে হয়েছে, তো ওইটা গল্প করতে গেলে একটা বিশাল বিশাল গল্প। কিন্তু আমি না সবসময় এই চ্যালেঞ্জটাকে ইন্সপিরেশন হিসেবে নিতাম যে এটাই একটা আমার জীবনের অনুপ্রেরণা, যে এইটা না থাকলে না, যে এই যে সামনে এগিয়ে যাওয়ার এই ধাক্কাটা পাওয়া যায় না, যে একটা করে চ্যালেঞ্জ আসবে এবং ওইটাকে মনে হয় যে তখন মনে হয় যে না আমার এই জায়গাটা ওভারকাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্রস করে যে আমি এটা করতে করতেই কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছি। কিন্তু আমার গল্পটা যদি বলি ছোট্ট আকারে, যে চলার সবাই এখন দেখে যায়, যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি, ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্বন্ধে সবার একটা ধারণা হচ্ছে আমরা খুব সুন্দর একটা জীবনযাপন করি, খুব ফ্যাশন করে বেড়াই, বা খুব আমাদের লাইফস্টাইলটা খুব লাক্সারি আসলে না, পিছনের গল্পটা হচ্ছে আমাদেরকে একদম আমার যে কারিগরটা কাজ করে ওর সাথে মিলেমিশে আমাদেরকে এই জায়গাটাতে পৌঁছতে হয়েছে। তো এটার মাঝখানের গল্প অনেক অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমি সবাইকে বলবো যে প্রত্যেকটা সেক্টরে যার যার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছাড়া কেউ কারো একটা জায়গায় এসে দাঁড়াতে পারে না, এবং সেটাকে এই অনুপ্রেরণা হিসেবে নিতে হবে জীবনে। এবং একটু কুলিয়াপার কাছে যাই, ছোট্ট করে এক লাইনে শেষের দিকে আছে কথা বলবো। চ্যালেঞ্জটাকে আমার মনে হয় কি আমরা যদি পজিটিভলি নেই, মানে চ্যালেঞ্জটাকে ওইরকম জোরালো কিছু ওইটা না ভাবে পজিটিভলি নেই, তাহলে মনে হয় আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাই ওই গোলটা আমরা সুন্দরভাবে অর্জন করে। চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে, মানে নেগেটিভ হিসেবে না নিয়ে, যে চ্যালেঞ্জ জোর করে কিছু ওইটা না করে পজিটিভলি নিলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গোলটাতে পৌঁছে যাব আমি মনে করি। আমি চ্যালেঞ্জটাকে পজিটিভ ভাবে সবসময়। এটাই আজকের যারা আড্ডায় ছিল, আপনারা যারা ছিলেন, সামনে যারা আছে, তারা নিশ্চয়ই আনন্দের সাথে, আমরা যে কোনো চ্যালেঞ্জ আনন্দের সাথে অতিক্রম করব, তাহলে আর সেটা কোনো কষ্টদায়ক হবে না।